আজ 3 দিনের ভেতরে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো আছে, বিশেষ করে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই 3টা জেলাকে তারা অলরেডি বিভিন্ন কায়দা কৌশলে আয়ত্ত করে তো একটা রাষ্ট্র ঘোষণা দেওয়ার সিদ্ধান্তে আছে। ওই এলাকার স্বঘোষিত রাজা যে ছিল, এই যে সন্তোলার মা, আজ প্রায় 3 মাসের উপরে আছে। বাইরের দেশে শুধু যায় আসে, মন্ত্রীর মর্যাদা নিয়ে চলে না। এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে জীবনে আমরা কোনোদিন আর শিরিক করব না। তলে তলে কি হচ্ছে আপনি খোঁজ রাখেন। দাদা বাবুদের কাছে এখন আছে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে, বিশেষ করে আন্তর্জাতিক মহলে চেষ্টা চালাচ্ছে কি করে এই পার্বত্য অঞ্চলের 3টা জেলাকে আলাদাভাবে রাষ্ট্র ঘোষণা করা যায়, আর সেটা হবে খ্রিস্টান রাষ্ট্র। বিশ্বের বহু জায়গায় এই ষড়যন্ত্র চালিয়ে ওরা অলরেডি আলাদা আলাদা রাষ্ট্র করে ফেলেছে, আমরা দেখেছি। এইটাকে এখন চেষ্টা চালাচ্ছে কি করে এটা করা যায়। রেকর্ড হচ্ছে, হুঁশিয়ারি করে বলছি, বাংলাদেশের 18 কোটি মানুষের একজনও যদি বেঁচে থাকে, 56,000 বর্গ মাইলের 1টা বর্গ মাইলও কাউকে দখল করতে দেওয়া হবে না। এটা আমার মায়ের দেশ। হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, যদি এটা হাদিস না আরবি প্রবাদ। হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ। বিশ্বনবী যেদিন নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, কাবা শরীফের দিকে তিনি বারবার তাকে বলেছিলেন, কাবা, বহু ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। আমি তোকে ভালোবাসি, আমি আশা করছি আবার আমি ফিরে আসব। মহান আল্লাহ ওই দিন তাকে আয়াত নাযিল করে শুনিয়েছিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। অবশ্যই কোরআনের আইন মানা ফরজ। লারাদ্দুকা ইলা মাআদ, লামে তাকিদ। হে নবী, আপনি আজ চোখের পানি ফেলতে ফেলতে ভারাক্রান্ত মন নিয়ে আপনি চলে যাচ্ছেন, যান। আপনাকে আমি গ্যারান্টি দিলাম, অতি শীঘ্রই আপনাকে এই জায়গায় আবার আমি ফিরিয়ে নিয়ে আসব। আল্লাহ আসেন নাই? এই কথা বলে না কেন? কয় বছর পরে? মাত্র 10 বছরের ব্যবধানে নবীর আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে আবার সেখানে নিয়ে এসে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন। আর আমরা অলরেডি 54 বছর পার করে ফেলেছি। আশায় থাকতে থাকতে 54 বছর পার করে ফেলেছি। এবার যা অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশে, আমার বিশ্বাস এবার আল্লাহ কোরআনের হাতে দেশটা তুলে দেবে। আমাদেরকে নিজের বাড়িতে থাকতে দেননি, নিজের এলাকায় থাকতে দেননি, নিজের ডিস্ট্রিক্ট আমার কুষ্টিয়াতে আমি কতদিন যেতে পারিনি। আমি যাওয়ার আগে পুলিশ বাড়িতে বসে থাকে। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার সদর থানা, পাটিকাবাড়ি ইউনিয়নে। আমি এমনিতেই বছরে হয় 2-3 বার করে বাড়িতে যেতাম, থাকতাম ঢাকাতে, বাইরের দেশে। বাড়ি আসার আগেই দেখি 2 গাড়ি পুলিশ। কি গো, জানেন কি করে আপনারা? আমি নিজে জানি না যে আমি বাড়ি আসবো, আর আপনারা জেনে ফেলেন। হুজুর, আপনার পেছনে কিরামান কাতিবিন আছে, সব সময় ওরা লোক ফিট করে রেখেছিল। আমি কোথায় যাই, কোখানে কি করি, মোবাইলে কি কথা বলি, সব ওরা রেকর্ড করেছি। এই যে 3 বছর জেলে ছিলাম, রিমান্ডে আমারে 10 দিন সব শুনিয়েছে। কোথায় কার সাথে কি কথা বলেছি সব দেখাচ্ছে। আমার সব চাইতে আশ্চর্য লেগেছিল ওদের এই রেকর্ড করা দেখে। আমার গলা নাই, আমি চিনতে পারলাম আমি এই সাতক্ষীরার একজন মুহাদ্দিস ছিল, কলারওয়ায় বাড়ি, মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি, নাম শোনেননি? আল্লাহর বান্দার সাথে আমি একদিন কথা বলেছিলাম। উনি আমাদের মুফাসসির পরিষদ, আলেমদের একটা সংগঠন, এর বাংলাদেশের উনি সভাপতি ছিলেন ওই সময়, সে 18 সাল 19 সালে।
একেবারে 11 সাল থেকে শুরু করে 20 সাল পর্যন্ত পুরা 10 বছর আমি কোথায় কি করেছি প্রত্যেকটা রেকর্ড করে করে কম্পিউটার থেকে নামিয়েছি। কি কিরামান কাতিবিন লাগিয়েছিল টের পেয়েছে। এতটা কঠিন অবস্থায় একটা একটা করে শোনাতে শোনাতে যখন মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই তার একটা রেকর্ড নিয়ে এসে আমারে শোনাচ্ছে, তার সম্মান বাড়ানোর জন্য না, গোয়েন্দা বিভাগের যারা নিয়ে এসেছিল আমার মনে হয় ওটা ডিবির লোক হবে, কারণ কারো তো আর এখানে নাম লেখা নেই। একবার আছে ডিবি, এনএসআই, ডিসিএফআই, সিআইডি, পিবিআই, কাউন্টার টেররিজম, এরপরে আমার মনে হয় 27টার উপরে গোয়েন্দা বিভাগ কাজ করছে, সব একটা একটা করে আসতে। ওই দিন বিপদে পড়েছিলাম বেশ। সাইদি সাহেবের সাথে একজন যুবতী মেয়ের কণ্ঠ মিলিয়ে এমন এমন নেকেট কথা, খারাপ কথা লাগিয়েছি, আমার এই শোনাচ্ছে ওই কাছের ঘরের ভেতরে মাটির নিচে, আর বলছে দেখ তোদের হুজুর কত নিচে নেমেছে। এখন ওই জায়গায় আমি তো একা, আর শয়তানরা সব চারিদিকে, একা একা কি বলবো। বাইরে যদি আমার মনে হচ্ছে যদি বাইরে হতো ওইরকম মানুষকে আমি পিটিয়ে মেরে ফেলতাম, এরপর আমার যা হইতো হইতো। কাউন্টার টেররিজমের নামে এই শয়তানগুলো এত এত মানুষকে ওরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা মাঝে মাঝে ওই ট্রেনটা দেখাইতো, মাঝখানে একটা পুকুর আছে আর চারিদিকে ঘর, ওখানে নাকি মাগুর মাছ পালা হয়, বিদেশি মাগুর, যে মানুষ আমরা এর ভেতরে বিভিন্ন শখ দিয়ে এই ড্রেন দিয়ে নামিয়ে দেয়, ওই মাছে খেয়ে ফেলে। কঠিন অবস্থার ভেতরে সবচাইতে বেশি বাংলাদেশের ইসলামপন্থীদেরকে দেশে বিদেশে মোড়লদের সামনে জঙ্গি জঙ্গি এই নাটক যারা সাজিয়েছে, 1 নম্বরে মনিরুল গোপালগঞ্জের, 2 নম্বরে আসাদুজ্জামান, এটা গোপালগঞ্জের, মাল সবই গোপালগঞ্জের। আমার মনে হয় বাংলার 16-18 কোটি মানুষ এই 2 জনকে মাফ করা জীবনও ঠিক হবে না। এরা বহু সন্তানের, বহু মানুষের জীবন বিনা কারণে নষ্ট করেছে। ইসলামী ছাত্রী সংস্থার 2 বোনকে তারা এখনো পর্যন্ত এই জঙ্গির মামলা নাটক সাজিয়ে এখনো জেলে রেখে দিয়েছে। আমরা চাই এই 2 বোনকে অতি তাড়াতাড়ি দ্রুত মুক্তি দেওয়া হোক। এক কথা বলে না কেন? আমি নিজেরটা তো নিজে দেখেছি যে কেমন মিথ্যা সাজায় ওরা। 800 পৃষ্ঠা লিখেছে, এর ভেতরে সামারাইজ করে প্রায় 400 পৃষ্ঠা বানিয়েছে আমার নামে, প্রত্যেকটা অক্ষর মিথ্যা। অথচ ম্যাজিস্ট্রেটের সামনে, জজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতগুলো কথা ওরা বলছিল, ওই পিপি সরকারি যেটা, ওই আব্দুল্লাহ আবু, ওই শয়তানরা আমি খুঁজতেছি, ওরে পেটে আমি সত্যি মুসলমানি দিয়ে দেব। নাম দেখেছেন আব্দুল্লাহ আবু, ওরা জোতা পিটা করা দরকার। শয়তান এত মিথ্যা কথা মানুষ বলতে পারে? জজের সামনে আমারে দাঁড় করিয়েও ও মনে হয় আধা ঘন্টা একাধারে যতগুলো কথা বললো, যদি 20,000 কথা বলে থাকে আধা ঘন্টায়, তো 20,000 কথাই মিথ্যা, একটা কথা ওর জীবনে সত্যি পালার না। আমি নিজেরটা তো, অন্যেরটা তো বাদ দিলাম, জানি না, আমি নিজেরটা তো জানি। বলছে উনি ছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, অথচ সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। আনসারুল্লাহ বাংলা টিম কারে বলে, কি করে, তাদের কর্ম কি, কিচ্ছু জানি না। যদি দিত যে উনি জামাত ইসলামের সাপোর্টার, তাও তো মিলতো, তখন তো আমি সাপোর্টারই ছিলাম, আমি তো কিছুই করতাম না, সাপোর্ট করতাম, ভালোবাসতাম। আমার মন ভালো একটা দলকে আমি বাসতে পারি না, নিষিদ্ধ না হলে সেই দলকে আমি বাসতে পারি না। কথা বলেন না কেন? কিন্তু যারা নিষিদ্ধ আপনি ভালোবাসা না, তাদের কথা বলতে পারবেন না। এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নামে, ছাত্রলীগ নামে যারা, সব নিষিদ্ধ না? রাষ্ট্রের পক্ষ থেকে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন যদি কেউ সাপোর্ট করে, কেউ তাদের নাম বলে, ছাড়বে? আজ কুষ্টিয়াতে মিছিল দিয়েছে, ওই আমার কুষ্টিয়ার থানার পাশে 6 রাস্তার মোড়ে প্রায় সকালবেলা 170, 80, 90, 100 জন মানুষ বসে থাকে। ওই আশপাশ গ্রাম থেকে এসে ওখানে থাকে, শহরের মানুষ ওদেরকে ভাড়া করে নিয়ে যায় কাজে।
কালকে কোনো কাজই পাইনি আজকে। প্রায় এরকম প্রত্যেকটি মানুষকে ওরা 600 করে টাকা দিয়ে জয় বাংলার একটা স্লোগান লিখে নামিয়ে দিয়েছে যে হাসিনা আসছে, রাজপথ কাঁপছে। পুলিশ ধরেছে, সামনে যে কয়েকটা ছিল নেতা গোছের তারা তো পালিয়ে গেছে, ওই শ্রমিকগুলো ধরা পড়িস। বলছে আমরা কে করবো, কাজ পাচ্ছিলাম না। ওরা এসে বললো যে 600 করে টাকা দেবো, শুধু মিছিল করবি। করলাম, টাকাগুলো তো হালাল করা লাগবে। আমার মনে হয় এইভাবে করে ওদের টাকা নেওয়া লাগবে। টাকা নেন, এই হ্যাঁ 1 মিনিট 2 মিনিট মিছিল করে বলবেন যে আমাদের টাকা হালাল। নিষিদ্ধ ঘোষিত কোন দলের সাপোর্টার, তাকে আমি ভালোবাসি, আমি তার নাম করি এরকম তো করি নাই। আমি সাপোর্ট করতাম বাংলাদেশ জামাত ইসলামীকে, তাদের কাজকর্ম দেখি। আর আপনি আমার ট্যাগ দিলেন যে আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। শয়তানও বিশ্বাস করে না। ম্যাজিস্ট্রেট এবং জজ পর্যন্ত হেসে ফেলেছে এই কথা যখন ওই লোকটা বলছিল। না একটা কথা হইল, এই হুজুরের ওয়াজ আমি শুনি না, সারা দেশ চলে, আমি নিজেও তার ওয়াজ শুনে রাত্রে ঘুমাতে যাই। আর আপনি কি বলেন? আচ্ছা না স্যার। আর তখন তো ওদের ভরা যৌবন। যেই ম্যাজিস্ট্রেট ওরা 10 দিন রিমান্ড চেয়েছিল, দিতে চায়নি, তারপরের দিন ওই ম্যাজিস্ট্রেটকে বদলি করে দিয়েছে। আইন আদালত বিচার কিছু ছিল নাকি? কি মনে হচ্ছে আপনার? কিচ্ছু ছিল না, সব ওদের বানানো পুতুল। পুতুলের মতো কাজ করতে পারলে তারে চেয়ারে বসিয়ে রাখতো, আর যদি বলতো না আমি অন্যায় কাছে নেই, ওরে বদলি না, ওর জীবনই শেষ করে দিত। ওই জামানায় একজন বিচারপতি বলেছিল না যে দেশটা আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন। এমনি এমনি বলেছে একজন বিচারপতি কথা, মানে বিবেকের বিরুদ্ধে কাজ করা লাগতো প্রত্যেকটা। এটিএম আজহারুল ইসলামকে আজকে খালাস দিয়েছে এমনি না। আপনি দেখেছেন তার যতগুলো মামলার সাক্ষী, কেউ 6 কিলোমিটার দূর থেকে নাকি দেখেছে, কেউ 3 কিলোমিটার। আপনি বলতে পারেন যে 6 কিলোমিটার দূরে কি হচ্ছে এখান থেকে দেখা যায়? চোখে কি মানে সেই ইসরাফিলের মতো কিছু লাগানো ছিল? কি বানোয়াট জিনিস দিয়ে তারা এই মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ এমনি ছাড়বে? সাতক্ষীরাবাসী, আমি আহ্বান জানাচ্ছি, দেশে যারা দায়িত্বে আছেন, এই 15 বছরের ভেতরে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, জঙ্গির নাটক বলে বলে বহু মানুষের জীবন আপনারা জাহান্নাম বানিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত কত মানুষ মিথ্যা জঙ্গির নাটক নিয়ে শুধু হক কথাগুলো নবীর পক্ষে, আল্লাহর পক্ষে বলার কারণে আজ হাজারো মানুষ এখনো জেলখানায়। আমি বহু মানুষের সাথে পরিচিত হয়েছিলাম ভেতরে, যে আল্লাহর নবীর বিপক্ষে অবস্থান নিয়েছে যারা, তাদেরকে শাতেমে রসুল বলে বলেছিল নবীকে কেউ গালি দিলে, কষ্ট দিলে তাকে এই দেশ থেকে বিদায় করা লাগবে, অথবা তাকে ফাঁসির আদেশ দেওয়া লাগবে। এই কথা লিখেছিল ফারাবি নামে, শফিউর রহমান ফারাবি নামে একজন ভাই। সে এখনো পর্যন্ত জেল খাটতেছে। এরকম বহু মানুষকে শুধু মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, আমার বিরুদ্ধে 4 জন সাক্ষী ওরা টাকা দিয়ে জোগাড় করেছিল। আগস্টের 5 তারিখের পরে পরিবর্তন না আসলে আমার মনে হয় এখনো পর্যন্ত শ্বশুরবাড়ি থাকা লাগতো। যে 4 জন সাক্ষী দিতে গেছে তাদেরকে আমি জীবনে দেখিনি, তাদের চিনি না। বাড়ি কোথায়? বলছে কুষ্টিয়ায়, চড়হাসে, দোকানদার সব। আমি বললাম ভাই আপনারা আমাদেরকে চেনেন? বলছে না। আপনি কি? একজন বলল আমার নাম কুমার নাদা কি যেন, তার মানে হিন্দু মানুষ। ওই মিষ্টির দোকানে মিষ্টির দোকান দিয়েছে, ওরা বলেছে তোরা এত টাকা দেবো, শুধু যে আমির হামজার বিরুদ্ধে এই কথাগুলো বলবি। ও ঠিক যে ও কিছুই তো জানে না, আমার বাবার নামও জানে, ওর মুখস্থ করতে দিয়েছিল, ছাতা গেছে ভুলিয়ে। ও যাবার পরে বলছে আপনি কার বিরুদ্ধে? বলছে আমির হামজা। আমির হামজার বাবার নাম কি? আমার তো মনে নেই। মনে নেই মানে কিসের সাক্ষী আপনি? ওই সময় তো কিছু বলতে পারলাম না, কারণ আমার পেছনে হাত বাঁধা, এতিমের মতো দাঁড়িয়ে আছে। আমার পক্ষে তো কেউ নেই, শুধু একটা উকিল ছাড়া, আর সব তো ওদের। মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই জজ পর্যন্ত সব ওদের। ওখান থেকে চলে আসলাম, এই যে যখন খারিজ হয়ে গেল মামলাটা আগস্টের 5 তারিখের পরে,
ওখানে গিয়েছিলাম, যে ওই দোকানে দেখি লোকটা বসে আছে, আমি বললাম ভাই আপনি যে আমার নাম বললেন, জীবনের আগে আপনার সাথে আমার দেখা হয়েছে কোনোদিন? না হুজুর। না হুজুর, আপনি কিভাবে কি করলেন? আমার রাতের বেলায় এসে টাকা দিয়েছে, কয় টাকা হয় ব্যবসা করে, এই যে টাকা দিলাম, শুধু হুজুরের নাম যে বলবি। আমি কি করব, আমি তো আপনার ধর্মের মানুষ না, আমি একটা হিন্দু মানুষ, আমি তার হালাল হারাম ওসব বুঝি না। টাকা দিয়েছে বাবা শাহজালাল, সব হালাল। এই ছিল দেশের বিচার। আর এখনো পর্যন্ত অনেকে সাফাই গায় যে ন্যায় বিচার চলছিল দেশে। আপনার সাথে তো কিছু হয়নি, আপনি টের পাননি। আপনার বাবারে যদি ব্যারিস্টার আরমানের মতো 8 বছর গুম করে রাখতো আয়না ঘরে, আপনি টের পেতেন যে কি হয়েছে। কি কথা বলেন না কেন? আমার ভাইরা, আমি যে আয়াত থেকে কথা বলার জন্য বসেছি, খুব ভালো করে শুনবেন, যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিধান। হাসিদেরকে আমরা আহ্বান জানাতে চাই যে কথাগুলো আপনারা আল্লাহর ঘরে এখন বলতেছেন, ওই কথাগুলো যেন বাংলাদেশে এসে ঠিক রাখতে পারেন। আর কারো লাগবে না, এদেশে আমরাই যথেষ্ট। সূরা হজের মাত্র একটা আয়াত থেকে আমরা এখন তাফসীর করার জন্য বসছি। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। এখানে যারা ঈমানদার নেই, যারা বেঈমান আছেন, চলে যান। আপনার জন্য আজকের আয়াত না, আপনার জন্য আলাদা আয়াত আছে। যান ভাই যান, তাড়াতাড়ি চলে যান। যারা বেঈমান আছেন চলে যান। যদি একটা চলে যাচ্ছে যাক, এই তাড়াতাড়ি যান। না, সব পায়খানার জন্য ঠিক আছে, কিন্তু ভালো লাগছে না এই কথা বলে যদি কেউ চলে যায়, তার ইমানের সমস্যা আছে। আমি একটা কথা এখনো পর্যন্ত বানিয়ে বলি নাই, কারণ অবিচার এগুলো চলছিল, হালকা টাচ দিয়েছি। এই কথা বললেন না কেন? আরে সাতক্ষীরার মানুষ তো আরো বেশি সাক্ষী। এদের বহু মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে জালেমরা ভেঙে দিয়েছে। বাংলাদেশে এটা ফিলিস্তিন বানিয়ে ফেলেছিল, তারপরও যে আপনারা টিকে আছেন, আলহামদুলিল্লাহ। সূরা হজের ৭৭ নম্বর আয়াত থেকে বলছি, আল্লাহ শুধু ঈমানদারকে ডাক দিয়েছেন। এই জন্য আমাদের এই কথাগুলো শোনা দরকার, যারা ঈমানদার বলে আমরা দাবি করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা রুকু করো, সেজদা করো, তোমাদের রবের ইবাদত করো, আর ভালো ভালো কাজে আঞ্জাম দাও। আশা করা যায় তোমরা সফল হবে। এবার আসেন তো আয়াতের ভেতরে আমরা কয়েকটা কথা পেলাম। 1 নম্বরে ঈমানদারের কাজ এই দুনিয়ায় হবে, তারা যেন রুকু করে। কাকে? আরো জোরে বলেন। এদেশে বহু রুকু আছে। কেউ গাছ দেখলেও রুকু করে, আগুন দেখলে রুকু করে। হিন্দুরা তো দুর্গায় যে রুকু করে, আর মুসলমানরা দরগায় যে রুকু করে। এখানে দুর্গা, দরগা, গাছ, আগুন, পানি সব বাদ। রুকু যদি মুসলমান করতে চায়, কার জন্যে? আরো জোরে বলেন। এই যে রুকুর শব্দটা, রাকা ফাইন রাকুন, এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাথা ঝোঁকানো। রুকু মানে শুধুমাত্র নামাজের এই রুকুই না, আল্লাহ পাক রুকু বলতে এখানে বুঝিয়েছেন আল্লাহর যত বিধান আছে, এই বিধানগুলোর সামনে মানুষ যখন মাথা নত করে দেবে, আমি আল্লাহ ঈমানদারদের কাছ থেকে এইটাই চাই। এই জন্য মানুষ যখন তাওবা করতে চায়, তাদেরকে আল্লাহ জানিয়েছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। বলেন আল্লাহু আকবার। সূরা জুমারের ভেতরে আছে 53 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, কেউ যদি তাওবা করতে চায়, 1 নম্বরে তাকে ফিরে আসা লাগবে তার রবের দিকে। ওয়াসলিমু লাহু, আত্মসমর্পণ করা লাগবে। এই 2টা শর্ত যখন মানবে মানুষ,
কখন মানবে এই দুইটা? মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার পূর্বেই, সুম্মা লা তুনসারুন, যখন আর তাদেরকে সাহায্য করা হবে না। সাতক্ষীরাবাসী বলেন তো, আমাদের সাহায্য করা হবে না কোন দিন? মরণের সময়। মরণের সময় একমাত্র মানুষকে আর সাহায্য করা হবে না। এই জন্য মরণ যেহেতু কারো জানা নেই কখন আসবে, যে কোনো সময় চলে আসতে পারে। এই জন্য আমাদের তাওবা করা লাগবে, ফিরে আসা লাগবে, রুকু করা লাগবে, যেটাই বলেন। এ সবগুলো একটাই, এ সবগুলোর সময় এখন আল্লাহর বিধান পেলেই মাথা নত করে দেবেন। এটা কি 10 বছর পর না এখন? সবাইকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে না। এই যে রুকুর যে বিধানটা বলছি, আল্লাহর বিধান পেলে আপনি মাথা নত করে দেবেন, নিজের সে বলতে আর কিছু থাকবে না। এটা সবার জন্য না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। সূরা সূরা 13 নম্বর আয়াতে আছে, শেষের দিকে আল্লাহ বলেন, আমি যাকে ইজতেবা করি, আমি যাকে পছন্দ করি, নির্বাচিত করি, মনোনীত করি, এই মানুষটাকে আমি আল্লাহ এই পৃথিবীতে আমার দিন কায়েমের জন্য তাকে বাছাই করে রাখি, তাকে এই কাজ করার জন্য সুযোগ এবং সুবিধা করে দেই। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, তাকে আমি পথ দেখাই যে মানুষটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই। এই জন্য রুকু বলতে শুধুমাত্র নামাজের এই রুকুই না, আল্লাহর বিধান যেখানে যেটা আমরা পাবো। আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, কারণ আমি তো ঈমান এনে ফেলেছি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এই কথাগুলো যে মানুষটা স্বীকার করে, বলে, বিশ্বাস করে, ওর নিজের বলতে যেহেতু আর কিছু নেই, ওকে আল্লাহ নির্বাচিত করবেন, মনোনীত করবেন, পছন্দ করবেন, সুযোগ সুবিধা করে দেবেন দিন কায়েমের জন্য, তখন যখন দেখবেন এই লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়। এই দেশে আজ হাজার হাজার মানুষ, 100 জনের মাত্র 15 জন মানুষ চাইতো আগস্টের 5 তারিখের আগে যে দেশে ইসলাম কায়েম হোক, মাত্র 15 জন। কিন্তু এই 10 মাসের ব্যবধানে এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। হয়তো কেউ বলতে পারছে মুখ দিয়ে, কেউ ভেতরের চাপারি গেছে, কিন্তু জরিপ এইটাই। আন্তর্জাতিক এই যে মাইক্রোসফট খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট, সারা পৃথিবীর 257টা দেশ নিয়ে তারা রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে এখন 100 জনের অন্তত 77 জন মানুষ চাচ্ছে যে ইসলামে দেশে আসুক। কোথায় 15 জন ছিল, সেখানে 77 জন চলে এসেছে। এই জন্য অনেক মানুষের দেখেন মাথা খারাপ হয়ে গেছে। এই কথা বলছেন, অনেকের মাথা আজ খারাপ এমনি না, কারণ এগুলো যদি আমরা মুসলমানেরা বানাতাম তারা বিশ্বাস করতো না, বানিয়েছে খ্রিস্টানরা। এই জন্য ওরা চিন্তা করছে না, এই জন্যই ধর্ণা দিচ্ছে অনেকে দাদা বাবুদের কাছে। কোন দাদা বাবু, কোন সাদা চামড়া, লাল চামড়া, কালো চামড়া আমাদের বাঁচাতে পারবে না। আমাদের যদি বাঁচাতেই পারে শুধুমাত্র আল্লাহ। এই জন্য কাবা শরীফ যেহেতু বাংলাদেশ না, কাবার এরিয়াটা শুধুমাত্র শিরিক মুক্ত থাকার কারণে ওটা নিরাপত্তার চাদরে ঢাকা। আমাদের এই 56,000 বর্গ মাইল আমরা চাই আমরা শিরিক মুক্ত দেশ গঠন করব, তাহলে এই দেশটাও অন্তত নিরাপত্তার চাদরে ঢেকে দেবেন কে? বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নিয়েছিল, তাদের প্রতীক বাতিল করেছিল, একটাই কারণ ছিল, তারা ওই শিরিকটা মানে না। শিরিক কি? ক্ষমতার উৎস আল্লাহ, আর ওরা বলতো না ক্ষমতার উৎস জনগণ। নিজেরা সংবিধান বানিয়ে নিয়ে এই শিরিকটা ঢুকিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী বলেছিল এরকম নিবন্ধনের দরকার নেই, যে নিবন্ধন থাকলে জাহান্নামী হওয়া যায় না, দরকার হয় নিবন্ধন না নিয়ে মরে যাব। কিন্তু আল্লাহর জয় আল্লাহ দিয়ে দিয়েছে এই 12 বছর পর। কথা বলেন না কেন? ওই বাংলাদেশে তো 73টা দল আছে, কেউ তো এই শিরিকের বিরুদ্ধে কথা বলে না।
আপনারা যে বলেন যে আমাদের আকীদা ঠিক নেই, এই মিথ্যা কথা চাপিয়ে দেওয়ার জন্য আপনি কিয়ামতে আসামি হবেন। আকীদা ঠিক নেই আপনাকে কে বলেছে? বাংলাদেশ জামাত ইসলামীর আকীদাই বাংলাদেশে একমাত্র আকীদা, যে জমিন যার আইন চলবে তা। এর বাইরে যদি কারো আকীদা থাকে, এই আকীদা পোষণ করতো বলেই তো তারা এই নিবন্ধন বাতিল করে দিয়েছিল। তারা বলেছিল ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর আপনি আর রাজনীতি করার জায়গা পান না, শুধু এসে এখানে বাঁশ দেন না, নিজের পেছনে বাঁশ না দিয়ে অন্যের পেছনে বাঁশ দিতে যান। আমরা চাই এদের শিরিক মুক্ত করে আল্লাহর নিরাপত্তার চাদর দিয়ে কাবা শরীফের মতো এই ৫৬,০০০ বর্গ মাইল আমরা পরিবেষ্টিত করে রাখতে চাই। এখন যত শত্রুতা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে, ওটা যদি নিয়ে নিতে পারে আস্তে আস্তে ফেনী, এরপরে কুমিল্লা, এরপরে ঢাকা, চলে আসবে আপনাদের সাতক্ষীরা, সব হাতছাড়া হয়ে যাবে। কি হচ্ছে কিছু টের পাচ্ছেন না। এই শয়তানরা পালিয়ে গেছে ঠিক আছে, ও পালিয়ে কি বসে আছে? ওদের মেধা তো সব ঠিক আছে, কারণ শয়তান শয়তানি কাজ এখন আরম্ভ করিস। এ দেশে থাকতে একেবারে ওপেন করতো, এখন চলছে গোপনে গোপনে। এই যে মৎস্য মন্ত্রী ছিল একজন, এই আপনাদের এই 2 জেলা পরে বাড়ি মনে হয়, এরপরে বাগেরহাট জেলা না, এরপরে সাতক্ষীরার পরে খুলনা, বাগেরহাটের পরে পিরোজপুর। এই পিরোজপুরের একজন ছিল, ওর নাম সমর রেজাউল করিম। একই মন্ত্রী ছিল যেন মৎস্য মন্ত্রী। কালকে একটা ভিডিও ছেড়েছে যে আমি 4 ঘন্টা কচুরি পানার নিচে পালিয়েছিলাম, এরপরে বর্ডার পার হয়েছি খুব গোপনে। আপনি 4 ঘন্টা কচুরি পানার নিচে পালিয়েছিলেন কেন? কি করেছেন যে আপনার পালানো লাগবে? 54 বছর হয়ে গেল, আমার তো এখন 33 বছর। কয় আমরা তো পালিয়ে যাইনি, বিনা কারণে 3 বছর জেলে ছিলাম, তারপরেও তো আমি পালাইনি। আমাকে বারবার বলেছিল যে আপনি চলে যান, মিজান আজহারের মতো আপনি চলে যান। আমি কেন যাব? আমি তো কোনো দোষ করিনি। আপনারা যদি নির্দোষ হয়ে থাকেন, মানুষের সম্পদ আত্মসাৎ না করে থাকেন, আজকে দেখলাম টাকার একটা ব্যাগ ভর্তি, মানে 10 লাখ টাকা হবে। এই টাকার ব্যাগ, ওর সাথে আবার কি পেঁচিয়ে টাকা তো নিয়ে যেতে পারছে না, বর্ডার দিয়ে পার হওয়ার সময় গোপনে ওই পানির ভেতরে ফেলে রেখেছে। আজকে প্রশাসন তুলে ওইটা খুলে দেখে শুধু টাকা। হ্যাঁ, সব টাকা টাকা টাকা, ওদের ফ্রিজের ভেতরে টাকা, ওদের বালিশের ভেতরে টাকা, ওদের ব্যাগের ভেতরে টাকা। নিয়ে যেতে তো পারছে না, বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। এই জন্য আমার মনে হয় এই জালেমদের বাড়ি ঘর, অফিস আদালত সব একটু তন্ন তন্ন করে অনুসন্ধান করা দরকার। এখনো টাকা পাওয়া যাবে, সব পালাতে পারেনি। কি করলেন যে আপনার পালিয়ে যাওয়া লাগবে কচুরি পানার নিচে 4 ঘন্টা পালিয়ে থেকে? কি কষ্ট করেছি আমি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। ওরে শয়তান, তুই আল্লাহ বিশ্বাস করিস? তোর মুখে আল্লাহ মানায়? যতগুলো এমপি ছিল, মন্ত্রী ছিল, অফিসার ছিল, সবগুলো জানতো যে ডিবি অফিসের মাটির নিচে, র্যাব অফিসের মাটির নিচে বহু মানুষ এখানে 8 বছর 10 বছর পড়ে আছে। ওরা সব জানতো, এরপরও কিছু বলে না। এগুলো কি মানুষ? আপনার নিজের ছেলে যদি হয়তো এরকম জায়গায় 8 বছর 10 বছর আপনি ফেলে রাখতে পারতেন? এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, একটা কবরের মতো জায়গায়, আয়না ঘর, 8 বছর 10 বছর 14 বছর একটা লোক পড়ে আছে, দুনিয়ায় কেউ জানে না। ওরা তো জানতো, যারা নিয়ে যায় ডিউটি করে, ওরা জানতো না? আমি মাঝে মাঝে, আমি তো 10 দিন ছিলাম মাত্র মাটির নিচে, মাঝে মাঝে যে আচরণ করতো, আছে গালি দিত আমার বাবা মা তুলে, আমার মনে হয়তো আল্লাহ, এই মানুষগুলো যে যারা ডিউটি করে, এই যে আসে 8 ঘন্টা পরে চলে যায়, আবার নতুন মানুষ আসে আবার চলে যায়, এরা বাড়ি যেয়ে এই তো আপনাদের সাথে তো মিশতো, এসে আপনাদের সাথে কথাবার্তা বলতো না, দিনের বেলা এসে বউ ছেলে মেয়ে নিয়ে থাকতো না। তো ওরা সংসার করতো কি করে? ওকে মানুষ নাকি ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করে দিয়েছে। আর শয়তানরা এখন গা সাফাই গাছে, আমরা কি করেছি যে আমাদের পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে এখনো টের পাচ্ছ না। আজকে কাওয়া কাকু একটা রেকর্ড ছেড়েছে যে আবার আসবো দেশে, যারা আমাদের বিরুদ্ধে আছে আমি আবার দেখে নেব। ওরে শয়তান, এখনো অনুশোচনা নেই। 2732 জন মানুষ হত্যাকারী এরা। একটা মানুষ মেরে ফেললেই তো জীবন শেষ হয়ে যাওয়ার কথা,
আর 2732 জন মানুষ হত্যাকারী এখনো অনুশোচনা আছে। কাওয়া কাকো কবর থেকে ঘুরে আসবে শয়তান। আর কথাবার্তারা ঝাঁজ কি, হুমকি দেয় এখনো পর্যন্ত সাংবাদিকদের। ও যে পালাইলো কি করে, আমি তো বলে পায়খানার ভেতরে নাকি 5 ঘন্টা খুব কষ্টে ছিল। ওরে ওই জায়গায় যদি তালা লাগিয়ে দিত না, বোরকা পরে পালিয়ে গেছে এই শয়তানটা। আমাদের রুকু, আমরা এখন রুকু করতে চাই, শুধুমাত্র মাথা ঝোঁকানোই রুকু না ভাই। আর আপনাকে দিয়ে আল্লাহ রুকু করাবেও না যদি আপনার মন তৈরি না হয়। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আল্লাহর দিকে আত্মসমর্পণ করে, ফিরতে চায়, মাথা নত করে, রুকু করে, এই মানুষটাকে দিয়ে আল্লাহ দিনের কাজে লাগায়, তাকে একামতে দিন, দিন কায়েমের কর্মী হিসাবে আল্লাহ তাকে কবুল করে। সবাইকে করবে না। সুতরাং যাদেরকে আল্লাহ করছে, অনেকে কিন্তু এখন আস্তে আস্তে ফিরে আসতেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। অসজুদ 2 নম্বরের সেজদা করা লাগবে। সেজদা কি? শুধুমাত্র কপালে মাটি লাগানোই সেজদা না। কোরআনে কারিমে সেজদা এই শব্দটা এত বেশিবার ব্যবহার হয়েছে। আমরা সেজদা সম্পর্কে যে ব্যাখ্যাগুলো পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এত দামি এই জিনিসটা আল্লাহর কাছে, নবীজিকে আল্লাহ বলতে বলেন, হে নবী আপনার উম্মতদেরকে বলেন, যদি একটা সেজদা কোনো বান্দা বান্দির আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওকে আমি আল্লাহ ঘোষণা দিলাম যে আমার বানানো বাগান জান্নাত দিয়ে দেব। বাংলার মানুষের আমি আহ্বান জানাচ্ছি, আমি নিজে সহ, আজকে থেকে যতদিন বেঁচে থাকবেন একটা কথা একেবারে বদ্ধমূল হয়ে নিয়ে যান, জীবনে কোনোদিন ফরজ সেজদা আজকে থেকে ছেড়ে দেবেন না। কথা বলছে, এত দামি জিনিসের সেজদাটা। আল্লাহ আমাদের চেহারার দিকে তাকালেই যে মনে হয় আল্লাহ আমাদের সেজদা দেওয়ার জন্যই বানিয়েছে। হাত দিয়ে, কপাল দিয়ে, নাক দিয়ে, হাঁটু দিয়ে, এভাবে দুনিয়ার কোন সৃষ্টি আর সেজদা দিতে পারে? কত মানুষ এখানেও আছে শুধু ঈদের নামাজে সেজদা দেয়, তাছাড়া ওর জীবনে আর কোনো সেজদা নেই। শুধু জমার নামাজে সেজদা দেয়, আর কোনো সেজদা নেই। বাংলার মানুষ, পৃথিবীতে যার জীবনে যত বেশি সেজদা থাকবে, আর ওই সেজদাটা যদি সেজদার মতো হয়, কিয়ামতের দিন সে আল্লাহর নিকটবর্তী তত বেশি থাকবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াসজুদ ওয়াকতারিব, হে নবী আমার বান্দা বান্দীদেরকে বলেন, ওরা যদি আমার নিকটে আসতে চায় তারা যেন সেজদা দেয়। আপনি মন থেকে গভীর রজনীতে একটু লম্বা সেজদা দিয়ে দেখবেন, একটা আলাদা প্রশান্তি আল্লাহ আপনাকে দান করবে। আমি জেলখানায় বহু আলেমকে দেখতাম, বহু মানুষকে দেখেছি। এই যে বাবর মিয়া,